সর্বনাশা পদ্মা নদী, যার ভাঙনের করাল গ্রাসে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি, উজাড় হয়েছে জীবন ও জীবিকা। পদ্মার ভাঙনে সব হারানো মানুষদের শেষ সময়ে আশ্রয় হয় শহরের বস্তিতে অথবা আশ্রয়ন প্রকল্পে, কখনো বা সরকারি ঘাস জমিতে কোনো মতে কেটে যায় দিন। শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর পূর্ব প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ডের পাশের সরকারি জমিতে আশ্রয় নিয়েছিল পদ্মার ভাঙনে বারবার সর্বস্বহারা 2 শতাধিক পরিবার। 1 বছরের বেশি সময় ধরে অস্থায়ী ঘর তুলে কোনো মতে জীবনযাপন করছিলেন তারা। তবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দেওয়া নোটিশে 1 মাসের মধ্যে ঘরবাড়ি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলে দিশেহারা হয়ে পড়ে পরিবারগুলো। টাকা নাই, ভাঙার মতো 5টা 6টা ভাঙা দেওয়া হয়ে গেছে আমাকে। অনেক কই যাবো কোন, আমাকে কোনো জায়গা নাই, ফুল কিনার নাই, মনে করি আমাকে চাল কিনাই না খাই, আমাকে পোলাফান বাসে তো অনেক কষ্টের ব্যাপার। মনে করি ওখানে আমাকে জায়গা কোনো পদেই নেই। ওখানে মনে 1 মাসের মধ্যে ভাঙে যেতে কয়, আমাকে একটা ঘর ভাঙে মিস্ত্রি দেয়, কাঠপাট কিনাই না, আবার ই করবো, কোনো জায়গা দাঁড়ানোর মতো জায়গা নাই। মনে করি আমাকে পেটের ভাত যোগাই দিতে অনেক কষ্টের ব্যাপার। ওখানে আমাকে নিজেকে খেত খোলা ভাঙছে দেখিস তো এখানে আইসি, নাহলে আমি কিনে গিয়ে কোনো এ পর্যন্ত 4-5 ভাঙা দিছি, সরকারের নোটিশ দিয়েছে 1 মাসে। আমরা কই যাবো? আমরা জায়গা জমি সব নিয়ে গেছে, বেলে নিয়ে গেছে। ওখানে আমরা কই যাবো, কোথায় কী করুন? আমাকে তো কোনো জমিনে পথ নেই, টাকা নাই, পয়সা নাই, জমি নেই, করি নেই, ব্যবসায়ী নেই, পোলাফান বিদেশে নেই, কোন পথ করবো? আমাকে তো কোনো নেই, কে কোনো পাত্তা নেই। কয়েক জায়গায় ভাঙছে, ভাঙার পরে আমাকে মনে করেন সরকারের জায়গা নিচ্ছে ধরেন 100 মিটার, কাটতে হলো 600 মিটার, এরকম কাট দিয়া আমার আমার বিলন করে দিচ্ছি। আমরা এখানে আশ্রয় নিছি, আমাকে জায়গা নাই, আমরা কোথাও বাড়ি করবো। আমাকে খুব অসুবিধা, খুব দুঃখের মধ্যে আছে, বুঝছেন? আমি থাকবো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আশ্রয় নেওয়া সরকারি এলাকায় শুধু ঘরবাড়ি নয়, গড়ে উঠেছে মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও 2টি মসজিদ। এসব এলাকার বাসিন্দারা বলছেন, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ হলে আবারও পথে বসবেন তারা। তারপরে এই বর্তমান স্কুল মাদ্রাসা উড়ানোর পর এই বর্তমান 3 মাস ধরে পোলাহানের লেখাপড়া সুন্দর মিলে চলতেছে। আর এখন যে বর্তমান আমাকে এই 10 দিন আগে নোটিশ দিয়ে গেছে সরকার যে আপনারা উঠে যাবেন না, 1 মাসের ভিতরে চলে যাবেন। মানে আমরা যে চলে যাবো, আমাকে এর ভিতর কি 1% জমি নাই সাবেকে যে আমরা থাকবো। নদী ভাঙ্গায় আমরা তো নদী ভাঙ্গাইছি, এখানে নদী ভাঙ্গায় প্রায় 6 মাসের মতো বন্ধ ছিল। তারপরে এখন 3 মাস ধরে এটা যাই হোক, যেভাবেই হোক সরকারে করুক, যেই করুক, স্কুলটা আবার উদ্বোধন করে চালু করছে। এই জায়গায় পোলাপানের পড়ালেখা খুব নষ্ট হয়ে গেছিল। এখানে আবার যদি মনে করেন আমাকে এখান থেকে স্কুলটা ভাঙ্গিয়ে হেলায় বা সরাই হেলায়, তাহলে আমাদের পোলাপান পড়ার মতো আলো অন্ধকার হয়ে যাবো। এখন সরকার বলতেছে, বিবিএ লোকেরা বলতেছে, নোটিশ দিয়ে বলতেছে যে আপনারা এখানে ওঠেন, আপনারা এখান থেকে উঠে যান। আমরা এখান থেকে উঠে কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমরা নদী ভাঙ্গা মানুষ, মানে আমরা কোথায় যাব? যদি যাইতে হয় তাহলে সরকারে আমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দেখ যেন আমরা ওই জায়গায় যাই উঠি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য বলছে, নিরাপত্তা বেষ্টনীতে থাকা এলাকাটিতে অনুমতি ছাড়া ঘরবাড়ি নির্মাণে অপারেশনাল কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ফলে 1 মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। আপনারা বললেন যে যারা আসলে আশ্রয় হয়েছে, আপনাদের কাছ থেকে আমি শুনলাম বিষয়টা, এবং হয়তো আমি এখানে নতুন এসেছি বলেই হয়তো এটা আমি শুনেছি। তবে আমি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করব এবং তার কাছ থেকে আমরা তার সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে যে যারা আশ্রয়হীন লোকজন তাদের কি আশ্রয়ের ব্যবস্থা কীভাবে অতি দ্রুত করা হয় সেটার ব্যবস্থা। পদ্মার ভাঙনে যেসব মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের যে আশ্রয়ের যাতে ব্যবস্থা করা যায়, তারা কোথায় থাকবে সেটার বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে এটা আশ্রয়ের ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। জানা গেছে, গত 3.5 বছরে শরীয়তপুরে পদ্মার ভাঙনে অন্তত 5000 পরিবার গৃহহীন হয়েছে। খুব দ্রুতই এই গৃহহীন মানুষদের পুনর্বাসনে এগিয়ে আসবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। শরীফুল আলম ইমনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।